2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি চরম ও অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, যেটি ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস বিদ্রোহ। এই বিদ্রোহের পর 575 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল, যার মধ্যে প্রায় 74 জন সেনা কর্মকর্তা ছিল। বিদ্রোহের ফলে দেশের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতায় গভীর প্রভাব পড়ে। এর পরবর্তী সময়ে এই বিদ্রোহের বিচার নিয়ে নানা বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিডিআর বিদ্রোহের ঘটনা এবং তার পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ের প্রতিক্রিয়া ওঠে, যা দেশের আইন ব্যবস্থা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিডিআর বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাস। 2009 সালের ফেব্রুয়ারির 25 তারিখে বিডিআর সদস্যরা তাদের বেতন বিক্রয়, চাকরির শর্ত এবং ন্যায্যের দাবিতে ঢাকার পিলখানায় বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহী সদস্যরা তাদের প্রাথমিক দাবি মেটানোর জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিল। বিদ্রোহের ফলে 575 জনেরও বেশি প্রাণ হারায়। এই বিদ্রোহের পর সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং বিডিআরের বিদ্রোহী সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার প্রক্রিয়া এবং সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিডিআর বিদ্রোহের পরবর্তী বিচার প্রক্রিয়া সম্পর্কে সম্প্রতি এক বক্তব্যে উল্লেখ করেছেন যে, এই ধরনের বিদ্রোহের ঘটনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের পর আমরা একটি কঠিন সময়ে ছিলাম, কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তিনি আরও বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে শাস্তির বিধান দেয়া হয়েছে এবং বিচার প্রক্রিয়া ছিল যথাযথ। জেনারেল ওয়াকার এও জানান যে, সেনাবাহিনী পুরোপুরি আইনের শাসনে বিশ্বাসী এবং কোনো প্রকার ব্যত্যয় ছাড়াই বিদ্রোহীদের বিচার করা হয়েছে। তিনি এই মন্তব্যের মাধ্যমে সরকারের দেওয়া আইনগত শাস্তির প্রতি সমর্থন জানিয়েছেন এবং দাবি করেছেন যে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এছাড়া তিনি ভবিষ্যতে কোনো ধরনের বিদ্রোহের পুনরাবৃত্তি ঘটলে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। বিচার প্রক্রিয়া এবং সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া। জেনারেল ওয়াকারের বক্তব্যের পর থেকে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে যেখানে সরকারের সমর্থন পাওয়া গেছে, সেখানে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, বিশেষ করে তাদের বিচার প্রক্রিয়া এবং শাস্তির ব্যাপারে। বিশেষভাবে বিদ্রোহীদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া নিয়ে বিতর্ক চলছে। অনেকেই দাবি করেছেন যে, এই ধরনের বিদ্রোহের পেছনে গভীর সামাজিক, আর্থিক এবং প্রশাসনিক অসন্তোষ ছিল, যা সরকারকে আরও মনোযোগ দিয়ে দেখতে হবে। একটি প্রধান অভিযোগ হল যে, এই বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এবং কঠোর ছিল, যা অনেকের জন্য শঙ্কা সৃষ্টি করেছে। কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে যে, বিচার প্রক্রিয়ার সময় অনেকেই সঠিক আইনি সহায়তা পাননি এবং তাদের বিরুদ্ধে অভিযোগগুলি যথেষ্ট শক্তিশালী প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা হয়নি। কিছু বিশেষজ্ঞদের মতে, সরকারের পক্ষ থেকে এই ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু বিচার প্রক্রিয়ায় আরও নমনীয়তা থাকতে পারত। তবে সেনাপ্রধানের বক্তব্যে যেভাবে আইনগত স্বচ্ছতা ও ন্যায্যতার কথা বলা হয়েছে, তা সেনাবাহিনীর জন্য এক ধরনের নিশ্চিতকরণ হিসাবে দেখা হচ্ছে যে, ভবিষ্যতে তাদের কোনো ধরনের বিদ্রোহ বা সহিংস আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি দায়বদ্ধ এবং সরকার তাদের কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করছে। অতএব বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে এক গভীর দুঃখজনক ঘটনা হিসেবে চিহ্নিত। জেনারেল ওয়াকারের বক্তব্যে এ বিষয়ে যে আইনি স্বচ্ছতা এবং ন্যায্যতার কথা বলা হয়েছে, তা সরকারের আইনি পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। তবে বিচারের সঠিকতা এবং তার প্রভাব সম্পর্কে বিতর্ক থেকে যাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও সতর্ক ও সুষম বিচার প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন, যাতে জাতীয় নিরাপত্তা ও মানবাধিকার উভয়ই সুরক্ষিত থাকে। BDR Uprising, a critical incident in Bangladesh's history. On the 25th and 26th of February, 2009, a significant and unusual event occurred in Bangladesh's history, the BDR, Bangladesh Rifles, uprising. In the aftermath of this uprising, more than 575 people lost their lives, including around 74 army officers.
The rebellion had a deep impact on the national security and political stability of the country. Following the uprising, a considerable amount of debate and discussion arose regarding the subsequent trials. Recently, the Chief of Army Staff, General Waqar, made significant remarks on the BDR uprising and its subsequent trial process. His comments have sparked reactions at various levels, creating a new debate about the role of the judicial system and the army. Brief history of the BDR uprising. On February 25, 2009, BDR members revolted in Pulkana, Dhaka, demanding better pay, improved job conditions, and fair treatment. The rebellious members killed several senior officers, including some military personnel, to meet their initial demands. As a result, over 575 people lost their lives. After the rebellion, the government took strict measures, and a trial process against the rebel BDR members began. The trial process and the Chief of Army Staff's remarks. In a recent statement, General Waqar commented on the trial process following the BDR uprising, calling the rebellion a significant threat to the country's national security. He stated, "After the BDR uprising, we were in a difficult time, but we performed our duty to establish the rule of law in the country." He further added, punitive measures were taken against the rebels, and the trial process was conducted under the law. General Waqar also mentioned that the army fully believes in the rule of law and that the rebels were tried without any deviation from the legal process. Through these remarks, he expressed support for the legal punishment given by the government, asserting that the trial process was completed without any political influence or interference. Additionally, he emphasized that the army would take strict actions if any such rebellion occurred again in the future. Reactions to the trial process and the Chief of Army Staff's remarks. Following General Waqar's statement, mixed reactions have emerged from various sectors. While the trial process of the BDR uprising has received government support, critics have raised questions, especially concerning the process and the punishment. The death sentences and life imprisonment given to the rebels have been particularly controversial. Many argue that deep social, economic, and administrative discontent led to the rebellion, which the government must address more attentively. A major complaint is that the trial process was overly swift and harsh, raising concerns among many. Some human rights organizations have claimed that during the trial process, many individuals did not receive adequate legal assistance, and the evidence against them was not sufficiently strong. Some experts suggest that while strong measures were necessary, the trial process could have been more lenient. However, the way General Waqar emphasized legal transparency and fairness in his statement is seen as a confirmation that the army will take strict actions against any future rebellion or violent movements. The army is committed to the country's security and stability, and the government has shown full support for its actions. Conclusion: the BDR uprising is a tragic event in Bangladesh's history. General Waqar's remarks, emphasizing legal transparency and fairness, show support for the government's legal actions. However, debates about the correctness of the trial and its impact remain. In the future, a more cautious and balanced trial process should be ensured to safeguard both national security and human rights.